আবারও জলমগ্ন ফুলিয়া আন্ডারপাস, বেহাল দশা নিয়ে সরব সিপিআইএম, গণস্বাক্ষর অভিযান। বিস্তারিত রিপোর্ট। নদিয়া জেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা ফুলিয়া বাসস্ট্যান্ডের সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস যেন রীতিমতো যন্ত্রণার অপর নাম হয়ে উঠেছে এলাকাবাসীর কাছে। অল্প বৃষ্টিতেই জল জমে দুর্বিষহ হয়ে ওঠে চলাচল, বিশেষত স্কুল পড়ুয়া ও কর্মব্যস্ত সাধারণ মানুষের পক্ষে। এই আন্ডারপাসই ফুলিয়া বাজার ও স্টেশনের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ, অথচ সংস্কারের অভাবে দিন দিন তা হয়ে উঠছে আরও বিপজ্জনক। আজ সেই সমস্যা সমাধানে আওয়াজ তুলল বামফ্রন্ট। সিপিআইএম ফুলিয়া এরিয়া কমিটির উদ্যোগে এই আন্ডারপাস সংস্কারের দাবিতে চালানো হলো এক গণস্বাক্ষর অভিযান। বহু সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কমিটির সম্পাদক অশোক কর্মকার জানিয়েছেন, এই আন্ডারপাস অবৈজ্ঞানিকভাবে নির্মিত, যার কারণে প্রতি বছর বর্ষায় জল জমে দুর্ভোগ বাড়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে, এবার পথে নামতে বাধ্য হয়েছি। এলাকাবাসীর একটাই প্রশ্ন, কখন জাগবে কর্তৃপক্ষ? আবারও নতুন করে আঞ্চলিক দাবি উঠছে, অবিলম্বে আন্ডারপাস সংস্কার হোক, নয়তো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে মানুষ। পুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি। সাধারণ চলতি মানুষ, প্রচুর লোকজন যাতায়াত এই রাস্তার উপর। ফুলিয়া স্টেশন রোড সংলগ্ন এই আন্ডারপাস অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে এটা তৈরি করা হয়েছে, যে বৃষ্টি হলে এখানে হাঁপাটু জল জমে যায়। যার জন্য আমরা আমাদের এই NH30 যে ডিরেক্টর প্রজেক্টর, ডাইরেক্ট প্রজেক্টরের কাছে আমরা এটা আবেদন জানিয়েছি যে অবিলম্বে আমাদের এই আন্ডারপাসটা সংস্কার করতে।